রিলে কি? রিলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? ও রিলে কত রকমের হয়? রিলে বলতে কি বোঝায়? রিলে না থাকলে আমাদের কি কি সমস্যা হতো? খুব সংক্ষেপে, খুব সাধারণভাবে, একদম চলতি কথায় কয়েকটি কথা বলবো এই বিষয় নিয়ে। তো রিলে হলো একটা ইলেকট্রনিক সুইচ। খুব সহজ কথায় বলতে গেলে এটি একটি ইলেকট্রনিক সুইচ যেটি রিমোটের সাহায্যে বা কোনো সিগন্যালের সাহায্যে কোনো সুইচকে অন অথবা অফ করা হয়। রিলে কোথায় কোথায় ব্যবহার করা হয়? রিলে সাধারণত মোটরের পাম্পে, থ্রি ফেজ মোটরের পাম্পে, মোবাইল ডিভাইসে, কোনো অটোমেটিক প্রোগ্রামিং ডিভাইস যেখানে টাইমার সেট করা আছে সুইচে, টাইমার সুইচে, সেখানে এইসব জায়গাতে, অথবা মোটরসাইকেলের বর্তমানে আধুনিক যে মোটরসাইকেলগুলি আছে সেই মোটরসাইকেলের সেলফ স্টার্টারের মধ্যে, মানে মোটরের মধ্যে, ও এছাড়াও কম্পিউটারে ও বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স ডিভাইসে। তো এরপর রিলে কত রকমের হয়? রিলে তো একরকম বড় 240 ভোল্ট, 440 ভোল্ট থেকে শুরু করে একদম মাইক্রো মিলি ভোল্ট পর্যন্ত হয়ে থাকে, যেগুলিকে আমরা কন্ট্রাক্টর অথবা এই কন্ট্রাক্টর সুইচ অথবা যাই হোক মনে পড়ছে না নাম। তো এই সব নামে রিলে পরিচিত, যেগুলি মাইক্রো সুইচ, এগুলো খুব কম ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি ইউজ করে সুইচকে অন অফ এর কাজ করা হয়। এবার সুইচ বলতে কি বোঝায়? সুইচ হলো এমন একটি ডিভাইস যেটিকে শর্ট করে দেওয়া হয়, মানে যখন সুইচ হয় অন হয় তখন সার্কিট কমপ্লিট হয়, মানে রিলের মধ্যে সাধারণত ইলেকট্রনিক যে রিলে অথবা বড় যে রিলেগুলি হয়, একদম এসএমডি রিলেগুলি কথা পরে বলছি। তো বড় রিলেগুলিতে বা ছোট ইলেকট্রনিক্স ডিভাইসের যে বর্তমান সময়ে যে রিলেগুলি চলছে বা আগেও যেগুলি ছিল, সেগুলিতে যেগুলি সাধারণত 10 অ্যাম্পিয়ারের হয়, 240 ভোল্টের আর 5 ভোল্ট এর হয়ে থাকে। এবং তার মানে কি, 5 ভোল্টের রিলে মানে আমি 5 ভোল্ট সাপ্লাই দিলে তার মধ্যে ম্যাগনেট থাকে, ম্যাগনেট কয়েল, ম্যাগনেটের কনভার্ট হয় ও সেখানে দুটো পাত, যখনই ম্যাগনেটে কনভার্ট হয় তখনই দুটো পাত একে অপরকে আকর্ষণ করে আয়রন হওয়াতে বা ম্যাগনেটিক এলিমেন্ট হওয়ার ফলে। এর ফলে
পাতগুলি আকর্ষণ করলে তাদের মধ্যে পরিবহন হতে থাকে। এই জন্য 5 ভোল্ট রিলের 5 ভোল্টের রিলে আর 240 ভোল্টে তার পর্যন্ত তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি তড়িৎ পরিবহন বা কারেন্ট সাপ্লাই করবার সর্বোচ্চ ক্ষমতা 240 ভোল্ট 10 অ্যাম্পিয়ার। মানে একটা 10 অ্যাম্পিয়ার মানে আনুমানিক 100 ওয়াট বা 1000 ওয়াট, সরি আনুমানিক 1000 ওয়াট। তো খুব সহজে বললে এটাই বোঝে যে তার ম্যাগনেট কয়েলটি অ্যাক্টিভেট হয় এবং খুব সহজ একটি ডিভাইস এবং খুব সিম্পল ডিভাইস, যার ব্যাপক থেকে ব্যাপকতর প্রয়োগ প্রত্যেকটি ইলেকট্রনিক ডিভাইসে বা প্রত্যেকটি ইলেকট্রিক্যাল ডিভাইসে দেখা যায়, যেখানে হাই ভোল্টেজ সাপ্লাই হয় অথচ সেফটি উদ্দেশ্যে সেখানে এই রিলে ব্যবহার করা হয়ে থাকে। রিলেগুলিতে সাধারণত ম্যাগনেটের কয়েল থাকে। আগেকার যে রিলেগুলিতে ঠিক সেম থাকতো, তাদের স্ট্রাকচারগুলি অন্যরকম ছিল। বর্তমানে রিলেগুলি চৌকোনা হলেও ভেতরে যে মূল প্রাথমিক বেসিক যে কার্যনীতি তা একই। রিলের এরপরে ছোট রিলেগুলি কেমন হয়? ছোট রিলেগুলিতে কোনো কয়েল থাকে না। এখানে একটি কোনো সেমিকন্ডাক্টরের এলিমেন্ট থাকে, অর্থাৎ অর্ধপরিবাহী কোনো বস্তু বা পদার্থ থাকে, যেগুলির মধ্যে হালকা তড়িৎ পরিবহন করলে পূর্ণ পরিবহনে সক্ষম হয় এমন পদার্থ তার মধ্যে দেয়া থাকে, অর্ধপরিবাহী যে কোনো বস্তু। তো সেগুলিতে সাধারণত 1 ভোল্ট বা 2 ভোল্ট বা 3 ভোল্ট ইত্যাদি, অথবা একটা ফ্রিকোয়েন্সি যার ভোল্টেজের পরিমাণ খুবই কম এবং কারেন্ট তো খুবই কম, জাস্ট একটা ফ্রিকোয়েন্সি দিলেই সেই ডিভাইসটি অ্যাক্টিভেট হয়ে যায়। তো এই ডিভাইসগুলিতে এগুলি দেখতে অনেকটা কারেন্টের 3টি মূল উপাদানের মধ্যে 3টি মূল বিষয় বা 3টি মূল ভিত্তি, বেস, যার উপর পুরো কারেন্ট ডিপেন্ড করে, তা হলো ফ্রিকোয়েন্সি, ভোল্টেজ ও কারেন্ট। তো এই কন্ট্রাক্টর ডিভাইসগুলিতে এই কারেন্টের পরিমাণ অত্যন্ত কম, নেই বললেই চলে, ও ভোল্টেজও প্রায় নেই বললেই চলে, এবং জাস্ট একটা ফ্রিকোয়েন্সি তার মধ্যে ট্রানজিস্টরের সাহায্যে অথবা ট্রান্সফরমারের সাহায্যে, যেখান থেকে প্রয়োজন জেনারেট করে এই রিলের এই কন্ট্রাক্টরগুলির মধ্যে এগুলি এক ধরনের রিলে মতোই এর কাজ। তো সেগুলিকে কারেন্ট ফ্রিকোয়েন্সি সাপ্লাই করলে সেগুলি পূর্ণ তড়িৎ পরিবহনে সক্ষম হয়ে ওঠে ও সুইচের মতো কাজ করে। তো এই ছিল আজকের রিলে সম্পর্কে খুব অল্প কথায় আমার বিবরণ। রিলেগুলি না থাকলে কি অসুবিধা হতো? যেমন এখনকার যে অটোমেটিক সেন্সার বেসিসের যে ডিভাইসগুলি রয়েছে,
এই যেমন লাইট সেন্সার, ডে লাইট সেন্সার আছে, এছাড়া সাউন্ড সেন্সার, অক্সিজেন সেন্সার, স্মোক সেন্সার ও এইসব ওয়াটার সেন্সার ইত্যাদি, টাচ সেন্সার, এইসব ক্ষেত্রে রিলে একটা ব্যাপক মানে মানে যে রিলে সেখানে ব্যবহার করতেই হবে, মানে রিলের ব্যবহার অপরিহার্য, সেখানে রিলে ছাড়া কোনো উপায় নেই, রিলে সেখানে মাস্ট, চাই। কেন? কারণ সেই টাচকে সেন্সারের সাহায্যে টাচ যখন সেন্স করে, সেখান থেকে একটা খুব লো অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সি সেখানে তৈরি হয়। সেই ফ্রিকোয়েন্সি থেকে হাই ফ্রিকোয়েন্সিতে জেনারেট করতে গেলে কারেন্টকে সেখানে একটা রিলের অবশ্যই প্রয়োজন হয়। সেক্ষেত্রে এক বা স্টেপ পরিবর্তন করে 1, 2 বা 3টি রিলে ব্যবহার করে তার প্রয়োজনীয় ভোল্টেজ কারেন্টের ক্যাপাসিটি সুইচে পরিবর্তন করে নেওয়া যায়। তো বিভিন্ন যে বর্তমানে যে সেন্সার ডিভাইসগুলি রয়েছে, যেমন রিমোট দিয়ে লাইট চালানো, ফ্যান চালানো, ফ্যানের রেগুলেটর রিমোটের, ও রিমোটে কার স্টার্ট করা, গাড়ি স্টার্ট ও থেকে শুরু করে এই সেন্সারগুলি চালাতে অবশ্যই রিলের প্রয়োজন হয়। এছাড়াও যে কোনো রিমোট কন্ট্রোল ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল ডিভাইসের ক্ষেত্রে রিলে অবশ্যই প্রয়োজন। রিলে একটা অত্যাবশ্যকীয় ডিভাইস। এছাড়াও যে ট্রানজিস্টর তো আছেই, এছাড়াও ডায়োড ও ট্রানজিস্টর, ক্যাপাসিটর, রেজিস্টার, এই বেসিক কম্পোনেন্টগুলি দিয়ে একটা কমপ্লেক্স ডিভাইস তৈরি করা সম্ভব। এরপরে জানবো যে ক্যাপাসিটর কি। ব্যাটারি কি ক্যাপাসিটর? হ্যাঁ, ব্যাটারিটা এক ধরনের ক্যাপাসিটর। ক্যাপাসিটর হলো ঠিক ব্যাটারির মতো একটি ডিভাইস, যেটি কারেন্টকে কিছুক্ষণের জন্য ধরে রাখে বা কয়েক সেকেন্ডের জন্য একটা ভোল্টেজ বা কারেন্ট জেনারেট করে, যেটি সার্কিটে প্রয়োজন হয় কোনো সার্কিটকে বা কোনো ফ্রিকোয়েন্সিকে জেনারেট করার জন্য, অথবা কোনো সার্কিটকে চালু করার জন্য। কোনো সার্কিটকে চালু করার জন্য কখনো হাই অ্যামাউন্টের কারেন্ট প্রয়োজন হয়, সেক্ষেত্রে ক্যাপাসিটরের প্রয়োজন হয়ে ওঠে। ওই ক্যাপাসিটর জানবো যে ব্যাটারি ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য কী।
ক্যাপাসিটরের কারেন্টটি কিছুক্ষণের জন্য ধরে রাখে এবং এটি বারবার চার্জ এবং ডিসচার্জ করা সম্ভব, কিন্তু ব্যাটারিতে কারেন্টের চার্জ বা রিচার্জেবল হলেই সম্ভব, যেগুলি রিচার্জেবল নয় সেগুলি বারবার চার্জ বা ডিসচার্জের করা সম্ভব নয়। এবং ক্যাপাসিটরগুলিতে একটা নির্দিষ্ট মাইক্রোফ্যারাড ও ভোল্টেজের মধ্যে কারেন্ট সাপ্লাই হয় বা কারেন্ট তৈরি হয়। অর্থাৎ কোনো নির্দিষ্ট একটা ভোল্টেজ থেকে, কোনো রেঞ্জের একটা ভোল্টেজ থেকে, যেমন আমার যদি 1 ভোল্ট সাপ্লাই হয়, সেখান থেকে আমি কখনোই 1000 ভোল্ট করতে পারবো না, পারলেও তার ফ্রিকোয়েন্সি খুব কম হবে, হয়তো কারেন্টও খুব কম হবে। আবার 240 ভোল্ট যদি আমার ভোল্টেজ হয়, সেখান থেকে আমি যে ক্যাপাসিটারের যে ভোল্টেজ পাবো তা কখনোই 1 ভোল্ট হবে না, বা 1 ভোল্ট হলেও তার কারেন্ট আমরা ইচ্ছামতো কন্ট্রোল করতে পারবো না। তাই ক্যাপাসিটারে একটা নির্দিষ্ট মাত্রা থাকে, যার পরিমাণ নির্ভর করে সার্কিটে কত কারেন্ট যাচ্ছে, কত কারেন্ট প্রয়োজন, এবং সার্কিটকে চালু করার জন্য কত কারেন্ট আমাদের চাই। তার উপর ডিপেন্ড করছে ক্যাপাসিটারের ভ্যালু। ক্যাপাসিটারের ভ্যালু সাধারণত মাইক্রোফ্যারাডে হয়ে থাকে, আর ব্যাটারির ভ্যালু হয়ে থাকে মিলি অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার ও ভোল্টেজের মধ্যে। এক্ষেত্রে ভোল্টেজ আর ব্যাটারিতেও আর ক্যাপাসিটারেও ভোল্টেজ সেম একটা ইউনিট, কিন্তু মাইক্রোফ্যারাড হচ্ছে ব্যাটারির যেমন কারেন্টের একটা একক, কারেন্টের পরিমাণ যে কতটা পাওয়ার এর মধ্যে আছে তা মিলি অ্যাম্পিয়ারের মধ্যে দিয়ে নির্দেশিত করা হয়। ঠিক সেরকম ক্যাপাসিটারে কত ভোল্টেজ জেনারেট করবে এবং তার কারেন্টের পরিমাণ কত হবে তা ফ্যারাডের আকারে দেওয়া থাকে, যদিও এটাকে মিলিয়ামসে অথবা ওয়াটে কনভার্ট করে নেওয়া যায়, তার জন্য ক্যালকুলেশন করতে হয়। ক্যালকুলেশনের মাধ্যমে বার করা যায়। আবার ঠিক ব্যাটারির ক্ষেত্রেও তাই অপোজিট করা সম্ভব। মানে ব্যাটারির মিলি অ্যাম্পিয়ার বা mAh বা অ্যাম্পিয়ার থেকে মাইক্রোফ্যারাডে কনভার্ট করা সম্ভব। ক্যাপাসিটার কত রকমের হয়? ক্যাপাসিটার সাধারণত অনেক ধরনেরই হয়, একাধিক রকমের ক্যাপাসিটার আছে। তার মধ্যে যেগুলি সবচেয়ে বেশি প্রচলিত সেটা হলো মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটরগুলি, এছাড়া সিরামিক ক্যাপাসিটর, যেগুলি সাধারণত এসি লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডাইরেক্ট কারেন্টের যেগুলো নন পোলার ক্যাপাসিটর, একটা হচ্ছে পোলারাইজ ক্যাপাসিটর, একটা নন পোলার ক্যাপাসিটর, যার কোনো পজিটিভ নেগেটিভ পোল থাকে না। কারেন্ট সাপ্লাই দিলে তার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণের কারেন্ট তার মধ্যে জেনারেট অর্থাৎ উৎপাদন বা তৈরি হয়। সেক্ষেত্রে এরপরে এই কারেন্ট তৈরি হয় কি করে? কারেন্ট হলো একটা ফ্রিকোয়েন্সি ও কারেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি কি? কারেন্ট তো সাধারণত দেখতে গেলে হলো বিজ্ঞানের ফিজিক্সের ভাষায় বা সায়েন্সের ভাষায় কারেন্ট হলো ইলেকট্রনের
প্রবাহ, অর্থাৎ শক্তির প্রবাহ, শক্তির আদান প্রদান। ইলেকট্রন অর্থাৎ হোল, আর যেখানে কারেন্ট মানে যখন আমরা দেখেছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িতের ক্ষেত্রে যখন আমরা চিরুনি দিয়ে ঘষি, তারপর কাগজগুলো যেমন নাচতে থাকে, সেটা একটা কারেন্টের প্রোডাকশন হয়, সেটিও একটি কারেন্ট। তো বেসিক একটা ছোট্ট থেকে উদাহরণ করলে আমরা মোটামুটি একটু ধারণা করতে পারি যে এই জিনিসটি হলো কারেন্ট। এবার কারেন্টের ঠিক সেই জিনিসই একটা এনার্জি, যেটা কিছু ম্যাটেরিয়ালের মধ্যে থাকে, বিশেষ করে যেমন বর্তমানে ব্যাটারিতে যে এলিমেন্ট ব্যবহার করা হয়, লিথিয়াম, লেড, এইসব লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে বা লিথিয়াম পলিমার আয়ন এইসব ব্যাটারির ক্ষেত্রে ইলেকট্রিসিটি যে সাপ্লাই, যে ক্ষেত্রে কিছু ধর্ম থাকে, একটা বিশেষ ধর্ম থাকে যে এখানে কারেন্ট দিলে কারেন্টটি সে ধরে রাখতে পারে। তো তার জন্য সেই কারেন্টকে ধরে এবং বারবার সেই কারেন্ট যতবার দেওয়া হয় ততবার ধরতে পারে, ছাড়তে পারে। কিন্তু লেডের ক্ষেত্রে বা জিঙ্ক বা কিছু এইসব সব পদার্থের মধ্যে থেকে একটা কারেন্ট উৎপাদন করা সম্ভব। তার মধ্যে ইলেকট্রন প্রোটনের ভারসাম্যকে বদল করে। তো এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে এটাই আছে যে তার সোলার এনার্জি বা যে কোনো এনার্জি যখন কারেন্ট পজিটিভ থেকে যখন নেগেটিভ প্রোটন, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাটেরিয়ালের মধ্যে কারেন্ট আগে থেকেই সঞ্চিত হয়ে থাকে, পজিটিভ ও নেগেটিভ। কিন্তু যখন আমি সোলার সেলের কথা যদি ধরি, সেক্ষেত্রে সোলার প্যানেলের যে সোলার সেলগুলি রয়েছে, সেখান থেকে সূর্যের আলো যখনই পড়ে তখনই পজিটিভ একদিকে ও নেগেটিভ আয়নগুলি একদিকে হয়ে যায়, বা এক কথায় বলতে গেলে নেগেটিভ যে এনার্জি একদিকে হয়ে যায়। ও এর ফলে সোলার সেলের দুই প্রান্তে একটা খুব ক্ষুদ্র পরিমাণের একটা ভোল্টেজ ও কারেন্ট তৈরি হয়, যেগুলি অনেকগুলি সেল একসাথে মিলে একটা তুলনামূলক বড় আকারের একটা ভোল্টেজে কনভার্ট হয়, যেগুলি আমাদের সাধারণত বর্তমানে যে ডিভাইসগুলি ব্যবহার হচ্ছে, যে মোবাইল চার্জিং ডিভাইস ইত্যাদি, সোলার লাইট সহ যে ডিভাইসগুলি পাওয়া যাচ্ছে, তার মধ্যে এই ইলেকট্রন ও প্রোটনের যে এনার্জি, এক কথায় এনার্জির যে ডিফারেন্স, সেই ডিফারেন্স থেকেই
একটা স্পার্কের মতো একটা ব্যাপার ঘটে, যেটা থেকে দুটো লেভেল হয়ে যায়। কিন্তু এই যে ডিফারেন্স তৈরি হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি কিছুটা সেটাই হলো কারেন্ট। পজিটিভ ও নেগেটিভের মধ্যে যে ইলেকট্রনের যে ভাগাভাগি হয় তা সেটাই কারেন্ট, এবং সেখান থেকে এক কথায় সেখান থেকেই কারেন্ট জেনারেট হয়। যেমন ভাবে আমাদের চিরুন ঘষলে কাগজ নাচতে শুরু করে, ও শীতকালে আমরা দেখেছি লেপের তলে যখন আমরা জোরে উলের লেপের তলে বা চাদরে অথবা জোরে ঘষাঘষি করলে কারেন্টের মতো যে স্পার্ক তৈরি হয়, ঠিক সেই ধরনেরই অথবা চেয়ারে যখন বা কোনো জুতো পরে মাথায় গায়ে জোরে জোরে ঘষলে শর্ট লাগে। এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো আমরা যদি যারা করেছি তারা জানি যে এগুলি হলো কারেন্টের অনুভূতি, এবং এইভাবেই কারেন্ট তৈরি হয় এবং ব্যাপারটা ঠিক এইভাবেই কারেন্টকে পাওয়া যায়। এবং ভেতরে যে ঘটে এই যে প্রোডাক্ট যে বস্তুগুলি ভেতরে দেওয়া থাকে, সাধারণত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট বিশেষত, ও তেজস্ক্রিয় ধরনের পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ হয়তো না হতেও পারে, যেমন লেড এক তেজস্ক্রিয় পদার্থ নয়, কিন্তু লেড একটি বিষাক্ত বা টক্সিক, যে কোনো মেটালই টক্সিক, কিন্তু লেড একটি বিষাক্ত অতি সক্রিয় টক্সিক এলিমেন্ট হিসেবে পরিচিত, যেগুলি শরীরে গেলে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। তাই লেড দেওয়া যে কোনো ম্যাটেরিয়াল, যেমন আয়না অথবা যে কোনো বস্তু যেগুলিতে লেড থাকে সেগুলি মানুষের শরীরে বিষাক্ত বলে গণ্য করা হয়। তো কিন্তু এগুলি থেকে সাধারণত এগুলি ব্যাটারি তৈরি করা হয়, কারণ এগুলি প্রকৃতিতে ব্যাপক পরিমাণে পাওয়া যায়। আমাদের আশেপাশে চীন সহ বিভিন্ন, আমেরিকা সহ বিভিন্ন দেশে, আর রাশিয়া, আমাদের দেশেও পাওয়া যায়, এবং এই দেশগুলিতে এগুলিতে এই পদার্থগুলি ব্যাপক হারে রয়েছে, যার কারণে দেশগুলির আর্থিক অবস্থা যথেষ্ট সচ্ছল ও তাদের ক্ষমতাও যথেষ্ট বেশি।